আমার বিরুদ্ধে কি চার্জশিট দিয়েছে সেটা বিধানসভা নির্বাচনে হয়ে যাবে, এতে এসবে কিছু হয় না। কোর্টের অর্ডার থাকে, পৌরসভা না ভাঙলে তো কোর্ট পৌরসভাকেই ভেঙে দেবে। তার মানে কোর্টের অর্ডার মানছে না, তাহলে ওরা কিছু করছেন না। ওরা তো খবর রাখছে, সময় দিচ্ছে না কেন? সেগুলো দিক, ভাঙার অর্ডার করে দিচ্ছে। যা অবৈধ, যা অন্যায়, সেটাকে কোনোভাবেই সমর্থন করা যাবে না। ওর কাছে যখন এত খবর থাকে, তাহলে এই 82টা বাড়ির মধ্যে ওর কটা অবৈধ আছে এটা খোঁজ নিয়ে দেখুন। কামারহাটিতে সজল ঘোষ তিনি চার্জশিট প্রকাশ করেছেন। 15 বছরে তৃণমূল কি প্রতিশ্রুতি দিয়েছিল ওই কামারহাটি বিধানসভায়, এবং সেইখানে সেই প্রতিশ্রুতি অনুযায়ী কি কাজ হয়নি একেবারে তালিকা দিয়ে চার্জশিট প্রকাশ করেছেন সজল ঘোষ। তৃণমূল ব্যর্থতার, অর্থাৎ তৃণমূলের ব্যর্থতার খতিয়ান দিয়ে চার্জশিট দাবি করছে বিজেপি। 15 বছরে কি প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল আর কামারহাটি বিধানসভায়, সেই প্রতিশ্রুতি অনুযায়ী কি কাজ হয়নি তালিকা দিয়ে চার্জশিট প্রকাশ সজল ঘোষের। কামারহাটি পুরসভার 8 নম্বর ওয়ার্ড বেলঘরিয়া নওদাপাড়া এলাকায় এখানে এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ এসেছেন, এবং তিনি এসেছিলেন যে কামারহাটি বিধানসভা এলাকায় যে গত কয়েক বছরে যে শাসক দলের নানা দুর্নীতি সেটা চার্জশিটের আকারে তিনি প্রকাশ করার জন্য। কিন্তু তিনি রাস্তার পাশে জঞ্জাল জড়ো হয়ে যা থেকে অবাক হয়ে যান, এবং সমস্ত নেতাকর্মীদের নিয়ে তিনি এখন এখানে এসেছেন। কলকাতা উত্তর শহরতলি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি চণ্ডীচরণ রায় এবং সবাইকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে বিজেপি নেতা তিনি সরেজমিনে দেখালেন যে রাস্তার পাশে বহুতল, আর বহুতলের পাশেই জড়ো হয়ে রয়েছে জঞ্জাল, আর এতে সাধারণ মানুষের যথেষ্ট সমস্যা। আর কেননা শাসক দল এখানে যে কোনো কাজ করে না, তার জন্য তিনি এসেছিলেন চার্জশিট পেশ করতে, কিন্তু স্বচক্ষে দেখে গেলেন যে এখানে পুরো পরিষেবার ন্যূনতম কিছু নেই। ক্যামেরায় দিব্যেন্দু সিংহর সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। তৃণমূলের ব্যর্থতার খতিয়ান তুলে ধরে এই চার্জশিট প্রকাশ করা হয়েছে, এরকমই বিজেপির তরফে দাবি করা হচ্ছে। কামারহাটি বিধানসভায় সজল ঘোষ তিনি যে চার্জশিট প্রকাশ করেছেন, 15 বছরে কি প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল আর কামারহাটি বিধানসভায় সেই প্রতিশ্রুতি অনুযায়ী কি কাজ হয়নি, এই মর্মেই চার্জশিট প্রকাশ করা হয়েছে। এলাকার উন্নয়ন থেকে জঞ্জাল সাফাই, তৃণমূলকে এইভাবেই নিশানা করেছে বিজেপি। এলাকার মানুষ ট্যাক্স দেয় কর্পোরেশনকে, মিউনিসিপ্যালিটিকে তারা ট্যাক্স দেয়। সেই ট্যাক্স দেওয়ার পরে মিউনিসিপ্যালিটি তাদের কি সার্ভিস দেয় সেটা দেখছেন, মানুষ কি অবস্থায় থাকে। হ্যাঁ, উন্নয়নের আর এক নাম। এমএলএ হচ্ছেন মদন মিত্র, রাইট হ্যান্ড জায়েন্ট সিং। এখানে এই হচ্ছে মানুষকে দেওয়া পরিষেবা পুরসভার। বলুন কোন ভদ্র, কোন সভ্য সমাজে, কোন উন্নত রাজ্যে এই জিনিসটা আপনারা দেখতে পাবেন। এতক্ষণ ওখানে চার্জশিট দিয়েছিলাম, প্রেসিডেন্ট আছেন আমার সাথে, চার্জশিট দিয়েছিলাম আমরা আমাদের দলের তরফ থেকে। হ্যাঁ, এখন আপনাদের সবুত দিচ্ছি, আপনাদের এখন এভিডেন্স দিচ্ছি। আপনারা বলুন, এখানকার যারা মানুষরা বসবাস করেন তারা ট্যাক্স দেন না, তারা মানুষ নয়? মা মাটি মানুষ কোথায়? এখানে মা মাটি মানুষ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.